সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাস্কিং এর উপরে দুইটা অ্যানিমেশন করব। খুবই বেসিক অ্যানিমেশন। একটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন, কিভাবে হচ্ছে মাস্কিং এর মাধ্যমে আপনারা সুন্দর একটি টেক্সট অ্যানিমেশন করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা কিভাবে কোনো পিএনজি ইমেজকে আপনারা হচ্ছে কাট করতে পারেন। যেমন হচ্ছে আপনারা ছিঁড়া ফাটা এরকম যে ইফেক্টগুলো তৈরি হয় ওইটা করতে পারেন। সো চলেন আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা অলরেডি আফটার ইফেক্টে চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা যদি কম্পোজিশনে যাই, এখান থেকে আমি একটা জাস্ট কম্পোজিশন দিয়েছিলাম মেইন, এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে দেই। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, অথবা তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা পরেও ক্রিয়েট করতে পারেন, বাট আমি আগেই করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে একটা টেক্সট লিখব। আর টেক্সটটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা টেক্সট নিয়ে এখানে যদি লিখে দেই, সো আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। এই বাংলাদেশ লেখাটাকে আমাদের অ্যালাইন করতে হবে এভাবে। সো আমরা এটাকে অ্যালাইন করলাম, এবং সেখানে আমাদেরকে এই যে এটা আছে, এটাকে বলে হচ্ছে আপনার পেন বিহাইট। সো এখান থেকে আপনারা এটা সরিয়ে নিতে পারেন, এবং আমি শর্টকাট ইউজ করি। এখানে যদি ক্লিক করি আমাদের এখানে মিডলে চলে গেছে। তো যাওয়ার পরে আমাদেরকে আরও টেক্সট লিখতে হবে। সো সেজন্য আমি এই লেখাটাকেই হচ্ছে আমরা কন্ট্রোল ডি পেস্ট করে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এই যে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এপাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাদেরকে এটাকে মিডল রাখতে হবে। সো মিডল রাখার জন্য তো আমরা চোখের দৃষ্টিতে মিডল করলে আমাদের এটা মিডল হয় না, মানে দুই সাইডে রাখবো। সেজন্য আমরা যদি কন্ট্রোল প্লাস আর প্রেস করি আমাদেরকে একটা রোলার নিব। এখান থেকে রোলারটাকে আমরা মাঝে মাঝে রেখে দেবো। তারপরে এই লেখাটাকে হচ্ছে আমরা শিফট প্রেস করে যদি মাউসের দিয়ে ড্র্যাগ করি তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো। সো এটাকে এই পাশে রেখে দিলাম, এবং এটাকে হচ্ছে এই পাশে রেখে দেব। মানে এতটুকু আমরা পাশাপাশি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমাদের এই পাশের যে লেখাটা আছে বাম পাশের, এটাকে আমরা ডুপ্লিকেট করব তিনটা। তার মানে একটা করাই আছে। এখন আমরা যদি আরেকটা করি এবং আরেকটা করি তাহলে আমাদের হয়ে গেল, এবং আমরা এটা নিচে বরাবর রেখে দেব। সেজন্য আমরা শিফট প্রেস করব। এটাতে আগে সর্বপ্রথম ওখানে টেক্সটের লেখার উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে শিফট প্রেস করে এটাকে এভাবে নিচ নিয়ে আসবেন। তারপর হচ্ছে আমরা এটাকে সেমভাবে নিচে নিয়ে আসলাম। সো নিচে নিয়ে আসার পরে এখন আমাদের টেক্সট হচ্ছে মোটামুটি 4টা বাংলাদেশ লেখা। সো আমরা তো সবগুলো বাংলাদেশ রাখবো না, আমরা চেঞ্জ করব। সো আমি একে একে এইগুলো চেঞ্জ করে নিচ্ছি। অ্যামেজিং করে দিলাম, এবং আমাদের যে তৃতীয় লেখাটা আছে এটাকে হচ্ছে আমি গর্জিয়াস করে দিলাম। তাহলে আমাদের 3টা লেখা এভাবে চলে আসছে। এখন আমাদের এই বাংলাদেশের সাথে এই লেখাটা মোটামুটি একটা স্পেসের চাইতে বেশি হয়ে গেছে। সো আমরা যেটা করব, আমরা এই 3টাকে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে হচ্ছে আমরা এভাবে ধরে শিফট প্রেস করে একটু এদিকে নিয়ে আসবো, যেন মনে হয় যে না একটা স্পেসের পরে ওই লেখাটা বাংলাদেশ লেখাটা আছে। ওকে, সো আমাদের বিউটিফুল অ্যামেজিং এবং গর্জিয়াস লেখাটা হয়েছে, এই পাশে হচ্ছে বাংলাদেশ লেখাটা আছে। এখন আমাদেরকে কোনো লেয়ার সিলেক্ট না করে আমরা এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টু থেকে আমরা হচ্ছে এইভাবে ধরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব এখানে। সো আমরা এখানে একটা সুন্দর একটা শেপ নিয়ে নিলাম। তো শেপ নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই শেপের উপরে মাউসের রাইট ক্লিক করব, তারপরে মার্কসে যাবো, অ্যাড নিউ মার্কস। আমরা এখানে একটা মার্কস অ্যাড করে দিলাম। সো মার্কস অ্যাড করে দেওয়ার পরে আমরা যদি এখানে মার্কসে যাই এবং আরেকটা মার্কসে যাই, তাহলে এখানে দেখতে পারবে মার্কস ফেদার নামের একটা অপশন আছে, এবং অনেকগুলো অপশন আছে মার্কস নিয়ে। আমরা ফেদারটাকে একটু ইনক্রিজ করে দেই এইভাবে। তাহলে দেখবেন আমাদের যে চারপাশে একটু ফেদারের হয়ে গেছে। তারপর হচ্ছে মাস এক্সপ্রেশন আছে, এটা যদি আমরা ইনক্রিজ করে দেই, মানে খুব বেশি করব না, হালকা হালকাই করব। এভাবে করে দিলে দেখেন নাই হয়ে যাচ্ছে, মানে আমরা শুধু লেখাটার উপরে রাখতে চাচ্ছি। সো এভাবে ধরে একটু কাস্টমাইজ করে দিলে হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা সুন্দর হবে। সো আমরা মোটামুটি এভাবে রেখে দিলাম। সো রেখে দেওয়ার পরে আমরা যদি এখন এই মার্কসটাকে, এই গর্জিয়াস লেখাটাকে, মানে আমাদের সর্বপ্রথম লেখা কি, এটার নিচে আসা হচ্ছে আমাদের বিউটিফুল লেখা। ওকে, সো আমরা যেটা করব, আমাদের এই বিউটিফুল, এই যে এখানে দেখতে পারবেন ট্যাগমেট নামের অপশন আছে। সো এইটাতে আমরা যদি ড্রপ ডাউন করি, এইটার সাথে আমাদের শেপ লেয়ার অনটাকে হচ্ছে অ্যাড করে দেব। সো আমরা যদি শেপ লেয়ার অন দিয়ে দেই,
তাহলে দেখতে পারবেন যে আমাদের বিউটিফুল লেখাটা ভিজিবল হয়ে গেছে। এখন আমরা এই বিউটিফুল লেখাটাকে যদি এবার ক্লিক করে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ? যেখানে নিয়ে যাব এটা কিন্তু নাই, বাট এখানে আনলে এই লেখাটা আমাদের দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমরা মাস্কিং করছি শুধু এইটুকু জায়গাতে, যার জন্য আমাদের এটা এখানে ভিজিবল হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাদের এটা অ্যানিমেশন করতে হবে। সো অ্যানিমেশন করার জন্য আমরা সর্বপ্রথম এটাকে আবার নোম্যাড করে দেই। করে দেওয়ার পরে আমাদের শেপ কেয়ার যেভাবে এভাবেই থাকুক। এখন আমরা বিউটিফুল, অ্যামেজিং অ্যান্ড গর্জিয়াসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি পজিশনটা নিতে হবে। সেজন্য যদি আমরা কিবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের এই পজিশনটা হয়ে গেল। এখন অ্যানিমেশনটা আমাদের কতটুকু করতে হবে সেটা আমাদের উপরে ডিপেন্ড করে, আমাদের কম্পোজিশন, আমাদের স্ক্রিপ্ট অথবা আমাদের গল্পের উপরে ডিপেন্ড করে। বাট আমি এখানে দেখানোর জন্য আমি এখানে একটা পজিশন দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি 15 ফ্রেমে গিয়েও আরেকটা পজিশন দিয়ে দিচ্ছি। মানে এখানে সে এভাবে থাকবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি এইখানে যাই, এখানে গিয়ে আমরা এটার পজিশনটাকে চেঞ্জ করে দেব। সো এখানে গিয়ে আমরা এটার পজিশনটাকে হচ্ছে আপ করে দিয়ে এখানে এটা দিয়ে দিলাম এবং এই অ্যামেজিং লেখাটাকে আমরা হচ্ছে 23 ফ্রেম পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা এখান থেকে হচ্ছে আবার 16 ফ্রেমে গিয়ে এখানে গিয়ে আবার এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে এটাকে দিব হচ্ছে গর্জিয়াসে। ওকে, এখানে দিলি দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত রেখে দিব। সো এখানে যদি আমরা এখন কি ফ্রেম দিই এতটুকু পর্যন্ত হয়ে গেল। সো এখন এটাকে যদি আমরা বেসিক্যালি মানে একটু প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশনটা এরকমভাবে বেসিক একটা অ্যানিমেশন হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে এগুলাকে সবগুলাকে হাইড করে দেই। দেওয়ার পরে আমাদের যে এই যে শেপ লেয়ার আছে এই শেপ লেয়ারটাকে হচ্ছে আমাদের ডুপ্লিকেট করতে হবে। সো আমাদের যেহেতু লেখা ৩টা এখানে ১, ২, ৩টা লেখা। সো আমাদের শেপ লেয়ার আছে একটা। সেজন্য আমরা এই শেপ লেয়ারটা আরও ২টা কপি করব। সো কন্ট্রোল ডি পেস্ট করলে একটা, আবার টি পেস্ট করলে ২টা হয়ে গেল। সো আমাদের ৩টা হয়ে গেছে। তাহলে আমরা এই যে শেপ লেয়ার 1 যেটা আছে এটাকে আমরা বিউটিফুল এর সাথে দিয়ে দিব এবং অ্যামেজিং যেটা আছে এটার সাথে হচ্ছে আমরা শেপ লেয়ার 2 দিব এবং গর্জিয়াসের সাথে শেপ লেয়ার 3 দিয়ে দিব। সো আমরা শেপ লেয়ার 1 টাকে এনে আমরা এই যে বিউটিফুল এর উপরে রেখে দিলাম এবং শেপ লেয়ার 2 কে গর্জিয়াস অ্যামেজিং এর উপরে রেখে দিলাম এবং এটার সাথে এটা আছে। এখন আমরা বিউটিফুল এর সাথে আমরা বিউটিফুল এ ক্লিক করে এই যে নোম্যাড লেখা আছে। আপনারা যদি নোম্যাড খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা নিচে টগল সুইচ আছে এখানে ক্লিক করবে। তাহলে দেখেন প্যারেন্ট আছে এবার কিন্তু হচ্ছে আপনার ট্যাগ ম্যাট করার অপশন নেই। আবার যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে ট্যাগ ম্যাট করার অপশনটা বের হয়ে গেছে। সো আমরা সহজভাবে ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার এই শেপ লেয়ার যেটা আছে এটার এখানে দেখেন একটা এই যে আছে এটাকে বলে হচ্ছে আপনার একটা প্যাচেনে কয়েলের মতো আছে যেটাকে আমরা এট দ্য রেটও বলে থাকি এরকম। তো এটাকে ধরে এনে আমরা এই যে বিউটিফুল এর সাথে যদি দিয়ে দেই তাহলে ট্যাগ ম্যাট হয়ে যাবে এবং আমরা যদি যে বিউটিফুল যেটা আছে এখানে যদি ক্লিক করি, সরি, আমরা যদি যে বিউটিফুল যেটা আছে এটার এখানে যদি ক্লিক করে আমরা যে শেপ লেয়ার 1 আছে ওর সাথে এড করে দিলাম তাহলে হয়ে যাবে। সো আমরা এভাবে দিয়ে দিই সবগুলো সবগুলা তার সাথে 2 এবং ওডিএসের সাথে হচ্ছে শেপ লেয়ার 3 দেখতে পারলেন। তাহলে কিন্তু আমাদের এখন সকল টেক্সট হাইড হয়ে গেছে আবার। এখন শুধু বিউটিফুলটাই আছে। মানে এটা হচ্ছে শেপ লেয়ারের সাথে আছে আপনার যে শেপের সাথে মাস্কিং হয়ে আছে লাইক এটা ভিজিবল হচ্ছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে কিন্তু দেখেন আমাদের খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে অলরেডি। দেখতে পারতেছেন? খুব সুন্দর একটা অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে। কিন্তু ওই যে এইখানে দেখেন একটা জিনিস দেখতে পারবেন কিনা জানি না। এই যে এখানে কিন্তু পরের টেক্সটে এটা দেখা যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে আপনার অ্যামাজি তারপরে হচ্ছে গর্জিয়াসের এখানে আমরা যদি এইটার শেপ লেয়ারটাকে স্কেলটাকে আমরা একটু ছোট করে দেই তাহলে এই সমস্যাটা আর থাকবে না। সো দেখেন এখন কিন্তু আর নাই। সো
এটা হচ্ছে আমাদের এখন অ্যানিমেশন হয়ে দাঁড়াইছে। সো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চাইলে যেকোনো অ্যানিমেশন করতে পারেন। ওকে, আমাদের একটা অ্যানিমেশন শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যেকোনো পিএনজি ইমেজ অথবা যেকোনো কিছু পিএনজিকে আমরা কিভাবে দ্বিখণ্ডিত করতে পারি অথবা ভাগ করতে পারি, এক কথা বলতে পারি সিডার মতো করতে পারি। তো সেটার জন্য আমি একটা নতুন একটা কম্পোজিশন নিয়েছি এবং এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়েছি, সেটা হচ্ছে ডলারের। তো এটাকে আমরা হচ্ছে স্কেলটা বড় আছে অনেক, স্কেলটাকে আমরা মেবি এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে আমরা চাইলে এটাকে সেন্টারে করতে পারি, বা দেখে মনে হচ্ছে সেন্টারে আছে। সো আমরা যেটা করবো, এটাকে আমাদের ভাগ করতে হবে। সো ভাগ করার জন্য আমরা পিএনজি ইমেজটাকে সিলেক্ট করব, পেন টুলে যাব। যাওয়ার পরে আমরা যেখান থেকে আসলে এটাকে ছিঁড়তে চাই সেখান থেকে আমরা এইভাবে এভাবে হচ্ছে এটাকে মাস্কিং করবো আমরা পেন টুলের মাধ্যমে। সো এই তো হয়ে গেল। সো দেখেন এভাবে আমরা মাস্কিং করে নিলাম। এখন মাস্কিং করার পরে তারপরে হচ্ছে এটাকে আমরা এক পাশ দেখতে পারতেছি, তো আমাদের তো দুই পাশ দেখতে হবে। সো সেজন্য এটাকে আমরা হচ্ছে তো দুই পাশ দেখার জন্য আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের দুই পাশই দেখা যাবে। সো দুই পাশ দেখা যাওয়ার জন্য আমরা যদি এখান থেকে এটাকে ড্রপ ডাউন করি, মার্কসের এখান থেকে আমরা এই যে ইনভার্টেড আছে এটাকে যদি ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এখানে দুইটা পাশে দেখা যাচ্ছে। এখন এখন আমাদের পরিপূর্ণ একটা টাকা দেখা যাচ্ছে। এখন এটাকে যদি আমরা একটু জুম করি, তাহলে দেখতে পারবেন যে এই যে এইখান থেকে হালকা হালকা কিন্তু আমরা যে মার্কস করেছি এটার একটা দাগ রয়ে গেছে। সো এইটাকে আমরা এখন দূর করার জন্য এই একটা পেন থেকে ধরবো, ধরে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হলে আমরা এটাতে স্প্যান করবো এই পাশে, মার্কসটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দেব, মানে নাই করে দিলাম। এখন যদি আমরা এটাকে দেখি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আর আমাদের সে মার্কস করার দাগটা নাই। ওকে, সো আমরা এখন যেটা করি, আপনারা চাইলে আপনাদের এইবার এই যে পিএনজিটা কোনটা ওয়েবসাইট কোনটা ওয়েবসাইট এটা আপনারা করতে পারেন, রিনেম করতে পারেন মানে সুবিধার ক্ষেত্রে। আর স্মৃতিশক্তি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা না করলে সমস্যা নেই। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে এখন অ্যানিমেশন করতে হবে। সো অ্যানিমেশন করার জন্য আমরা এটা যেহেতু আমাদের ফুল একটা টাকা, সো এটাকে আমরা মেবি এতটুকু পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা এই বাকি দুইটাকে ডিলিট করে দেব। আমরা এটাকে এতটুকু পর্যন্ত রেখে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে আর এই যে দুইটা সেরা টাকা আছে, দুইটা সেরা টাকা এখান থেকে আমরা অ্যানিমেশন করবো। সো সেজন্য আমরা এর নিচের দুইটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল শিফট টি, তারপর হচ্ছে এই দুইটাকে আমরা ধরে এই দুইটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের ফুল টাকা আর এই দুইটা হচ্ছে আমাদের সিরা টাকা, বাট এখন কিন্তু বোঝা যাচ্ছে না। সো সেজন্য আমরা এর নিচের দুইটাকে ধরে আমরা যদি আমাদের হচ্ছে পজিশন এবং হচ্ছে আমরা রোটেশনে একটু অ্যানিমেশন করবো, সেজন্য আমরা পি প্রেস করবো, কন্ট্রোল শিফট আমরা হচ্ছে আর প্রেস করবো, আমরা হচ্ছে শিফট আর প্রেস করবো, তাহলে হচ্ছে আমাদের পজিশন অ্যান্ড রোটেশন বের হয়ে গেল। সো এখন আমরা হচ্ছে যেটা করব, আমরা এইখানে একটা গিফ আমরা এইখানে একটা গিফেন দেব পজিশনে এবং রোটেশনে দিয়ে আমরা এতটুক দিয়ে আমরা এটাকে হচ্ছে এটা যেহেতু আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের বাম পাশে। সো বাম পাশে এটাকে না আমরা ডান পাশেরটা সরাবো। তো ডান পাশের এটাকে আমরা পজিশনটা একটু ডান দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটার রোটেশনটাকে আমরা এইভাবে ধরে আমরা এটাকে আরেকটু ডান দিকে নিয়ে যেতে পারি। সরি, নিয়ে গিয়ে এটাকে আমরা রোটেশনটাকে এইদিকে এইভাবে বাঁকায়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এই বাম পাশে যেটা আছে এটাকেও সেম একটু ডান দিকে নিয়ে যেতে বাম দিকে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে এটাকে আমরা রোটেশন এদিকে করে দিলাম, অথবা আরেকটু নিয়ে যেতে পারি, আরেকটু নিয়ে গেলাম। তারপর হচ্ছে এটাকে এইভাবে আমরা পাকিয়ে দিলাম। এখন আমরা যদি অ্যানিমেশনটাকে দেখি,
দেখতে পাচ্ছেন হুট করে টাকাটা ভালো টাকাটা চলতে নাই হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে একদম। এখন এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা পজিশন যেটা আছে এটাকে হচ্ছে এই যে এটা তো আমাদের পজিশনের লেয়ার, এটাকে ধরে আমরা যদি F9 প্রেস করি এবং গ্রাফে যাই, এখান থেকে আমরা গ্রাফটাকে প্রথমে একটু ফাস্ট করে দেবো, পরে একটু স্লো করে দিলাম। সেম পজিশনে এটাকে আমরা হচ্ছে গ্রাফে গেলাম F9 অ্যান্ড এটাকে আমরা আরে দূর এভাবে ধরে প্রথমে একটু ফাস্ট পরে একটু স্লো করে দিলাম। এখন যদি অ্যানিমেশনটা দেখি আমরা সুন্দরভাবে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে দেখেন, মানে মনে হতেছে কেউ একজন ধাক্কা মেরে টাকাটাকে ছিঁড়ে ফেলতেছে। সো এই তো মূলত একটা অ্যানিমেশন হয়ে গেল। মেইন কম্পোজিশনে যাই, আমাদের এটা হচ্ছে এতটুকু পর্যন্ত অ্যানিমেশন। সো আমরা এটা এতটুকু পর্যন্ত রেখে দিই। তারপরে হচ্ছে আমরা এটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে আমরা তারপরে রেখে দিই। ওকে, তাহলে আমাদের ফুল অ্যানিমেশনটা যেটা দাঁড়াবে, আমরা যদি এটা দেখি আমাদের দুইটা কম্পোজিশন অলরেডি তৈরি হয়ে গেছে। দেখতে পারলেন এটা খুবই বেসিক একটা অ্যানিমেশন। সো আপনারা চাইলে খুব সহজেই এ ধরনের অ্যানিমেশন দিয়ে আপনারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনারা ডকুমেন্টারি অথবা যে কোনো ভিডিও এডিটের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক বেশি উপকারে আসতে পারে আপনাদের। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।